LMC 8.4 ক্যামেরার ভাইরাল এক্সএমএল ফাইলগুলি কোথা থেকে ডাউনলোড করবেন? বর্তমানে আমরা যখন ছবি তুলি তখন আমাদের কনফিগ ফাইল প্রয়োজন হয়। আমরা ভালো ভালো প্রফেশনাল কনফিগ ফাইল খুঁজে পাই না। তো আজকে আপনাদের এমন একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব, আপনি সেখান থেকে খুব সহজে ভাইরাল এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। সিম্পলি আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি এখানে লিখবেন এক্সএমএল, তারপর লিখবেন এখানে ইফেক্ট। আমি ইফেক্টস লিখে দিছি। এই সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি আছে, আপনি এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। এটার মধ্যে কিন্তু আমাদের প্রফেশনাল এক্সএমএল ফাইল আছে। আপনি এই অ্যাপ ছাড়া অন্য কোথাও ভালো ভালো ফাইলগুলি খুঁজে পাবেন না। এই অ্যাপের একটা সমস্যা আছে, কয়েকদিন পর পরই কিন্তু তারা নামগুলো চেঞ্জ করে দেয়। সো আচ্ছা, আপনারা এখানে দেখবেন যে এখানে যে পিকগুলি আছে এগুলো যদি সেম রকম থাকে তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, কারণ কয়েকদিন পর পরই তারা এই নামগুলি চেঞ্জ করে। আপনি জাস্ট ইনস্টল একটা ক্লিক করে দিবেন, অ্যাপটি ইনস্টল হয়ে যাবে আপনার ফোনে। তারপর কিভাবে ডাউনলোড করে সেটআপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে আপনি জাস্ট ওপেন একটা ক্লিক করে দিবেন। ওপেন একটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনাকে মেন কাজটি করতে হবে, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে 500-র উপরেও এক্সএমএল ফাইলগুলি আছে। আপনারা তো সবাই এখান থেকে এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করবেন, কিন্তু এখানে ভিডিওর জন্য এক্সএমএল ফাইল আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লিখে দিয়েছে তারা ভিডিও প্লাস, মানে এই ফাইলগুলি হচ্ছে সমস্ত ভিডিও করার জন্য। আমরা যখন এক্সএমএল ফাইল দিয়ে শুধু ছবি তুলি, কিন্তু আমরা ভিডিও করতে পারবো এই ফাইলগুলি দিয়ে। সো তার জন্য আমাদের দামি ফোন ইউজ করতে হবে। আমার যে মোবাইলটা আছে সেই মোবাইলে কিন্তু এই ভিডিও ফাইলগুলি কাজ করে না, এই জন্য আমি এটি দেখাইতে পারবো না। যেভাবে এক্সএমএল ফাইল দিয়ে আপনি ছবি তুলেন সেভাবে সেমভাবে ফাইলটা ইনপুট করে আপনি ভিডিও করতে পারবেন। যাদের মোবাইলে এই ফাইলগুলি সাপোর্ট করবে তারা এই কাজটি করতে পারবেন। আমরা উপরে চলে যাই। এখান থেকে আমরা লক্ষ্য করব যে এখানে অনেক অনেক ফাইল আছে। আপনারা যে ফাইলটি ভালো লাগে সেই ফাইলের উপরে একটা ক্লিক করে দিবেন। এই ফাইলটা আমার ভালো লেগেছে, জাস্ট ডাউনলোডে একটা ক্লিক করে দিব, তারপর অ্যালাউ করে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড কমপ্লিট। তারপর আমি এদিকে প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবো যে আরও কয়েকটি ফাইল আছে, সেই ফাইলটা আমরা এখান থেকে ডাউনলোড করে দিব। অবশ্যই আপনারা যখন ডাউনলোড করবেন তখন অবশ্যই এখানে বিজ্ঞাপন দেখতে হবে। আমার বিজ্ঞাপন দেখাচ্ছে না, কারণ আমি একটা সেটিং করে রেখেছি। এই জন্য আমি যে কোনো বিজ্ঞাপনওয়ালা অ্যাপ্লিকেশনে প্রবেশ করলে আমার কখনোই অ্যাড শো করবে না। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডাউনলোডটা কিন্তু করে ফেলেছি। আচ্ছা, আমি ক্লোজে ক্লিক করার পর আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাব আমাদের এই ফাইলটি ইনপুট করার জন্য। আমরা ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমরা যে এক্সএমএল ফাইলগুলি ডাউনলোড করেছি সেই ফাইলের উপর একটা ক্লিক করার পর আমরা এখানে মুভে একটা ক্লিক করে দেব। মুভে ক্লিক করার দেওয়ার পর ফোন স্টোরিতে ক্লিক করব। ফোন স্টোরিতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে LMC 8.4 ফোল্ডারটি আছে, সেই ফোল্ডারের মধ্যে এটি মুভ করে দিব। মুভ করে দেওয়ার পর আমরা ক্যামেরাতে চলে যাব। সো ক্যামেরাতে গিয়ে আপনাদের আমি দেখাচ্ছি যে আমি এখানে ডাবল ট্যাপ করলাম, করার পরে যে দুইটা ফাইল আমি এখানে ইনপুট করেছিলাম সেই ফাইলটি কিন্তু এখানে শো করতেছে। সো এখন রাতের বেলা, এই জন্য আপনাদের আমি ছবি তুলে দেখাতে পারলাম না। তো আপনারা কিন্তু এইভাবে কাজটি করতে পারবেন। ঠিক আছে, এই যে আমি ইনপুট করে দিলাম। ইনপুট করে দেওয়ার পর আমি এখন ছবি তুলতে পারবো। তো এখন রাতের বেলা, এই জন্য আমি আপনাদের ছবি তুলে দেখাতে পারলাম না। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আপনারা কনফিগ ফাইলগুলি সেট আপ করতে পারবেন। এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি।